পারা ৯। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা বলল, হে শুআয়ব, তোমাদেরকে আমাদের বাপদাদাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে, নইলে তোমাকে ও তোমার সঙ্গী বিশ্বাসীদের আমাদের জনপদ থেকে বের করে দেব। শুআয়ব জবাবে বলল, কখনোই আমরা বিভ্রান্তিতে প্রত্যাবর্তন করতে পারি না। আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে সত্য পথে আনার পর আমরা যদি তোমাদের ধর্মাদর্শে ফিরে যাই, তবে তা হবে আল্লাহর সাথে মিথ্যাচার। আল্লাহ না চাইলে তাদের মাঝে ফিরে যাওয়ার কথা ভাবাই যায় না। আমাদের প্রতিপালক সব কিছু সম্পর্কে ভালো জানেন, আর আমরা আল্লাহর উপরই নির্ভর করি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের সামনে সত্যকে প্রকাশ করে দাও। নিশ্চয়ই তুমি সর্বোত্তম সত্য প্রকাশকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা তখনও সত্য অস্বীকারে অনড় ছিল। তারা শুআয়বের অনুসারীদের বলল, তোমরা যদি শুআয়বের অনুসরণ করো, তবে তোমাদের সর্বনাশ হবে। এরপর ভূমিকম্পে ওদের বাড়িঘর ধ্বংস হয়ে গেল, আর ওরা উপুর হয়ে পড়ে রইল ধ্বংসের স্তূপের ভেতরে। মনে হবে যারা শুআয়বকে মিথ্যাবাদী বলেছিল, তারা যেন কখনোই সেখানে ছিল না। আসলে যারা শুআয়বকে মিথ্যাবাদী বলেছিল, তাদেরই সর্বনাশ হয়েছিল। তখন শুআয়ব বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছি, তোমাদের সত্যপথের উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা সত্য অস্বীকার করেছ। এখন তোমাদের জন্যে আমার আফসোস করার কিছু আছে কি? এরপর শুআয়ব তার অনুসারীদের নিয়ে সে জনপদ ত্যাগ করল। আমি কোনো জনপদে নবী পাঠালে সেখানে অভয়াবহ দুঃখ কষ্টের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ দেই, যাতে করে তাদের মধ্যে বিনয় ও পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। তারপর অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি। অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং নিজেরাই বলা বলি করে, আমাদের পূর্বপুরুষদের ওপরও এরকম ভালো মন্দ দিন এসেছে। তারপর কিছু বুঝে ওঠার আগেই অকস্মাৎ তাদের নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাই। সেসব জনপদের বাসিন্দারা যদি বিশ্বাসে স্থাপন ও আল্লাহ সচেতনতার নীতি অবলম্বন করত, তবে ওদের জন্যে আমি আসমান জমিনের সকল কল্যাণের দ্বার খুলে দিতাম। কিন্তু ওরা সত্য অস্বীকার করেছিল, তাই ওদের কাজের উপযুক্ত শাস্তি ওদেরকে দিয়েছি। কোনো জনপদের বাসিন্দারা কি নিজেদের এতটা নিরাপদ ভাবতে পারে যে রাতে যখন তারা ঘুমিয়ে থাকবে, তখন আমার শাস্তি তাদের উপর আপতিত হবে না? তারা কি নিশ্চিত হতে পারে যে দিনে যখন তারা আনন্দ ফুর্তিতে মেতে থাকবে, তখন তাদের উপর গজব আপতিত হবে না? তারা কি কখনো নিজেদের নিরাপদ মনে করবে আল্লাহর নিগূঢ় কর্মকৌশল থেকে? আসলে ধ্বংসই যাদের পরিণতি, তারা ছাড়া আর কেউই আল্লাহর নিগূঢ় কর্মকৌশল থেকে নিজেদের নিরাপদ মনে করে না। এক প্রজন্মের পরে যখন অন্য প্রজন্ম দেশের উত্তরাধিকার লাভ করে, তখন কি তাদের কখনো এটা মনে হয় না যে তাদের পাপের জন্যে তাদেরকেও আমি শাস্তি দিতে পারি? আসলে তখন তাদের মনের উপর আস্তর পড়ে যায়, ফলে তারা অতীতের ঘটনা থেকে কোনো শিক্ষাই নেয় না। এসব জনপদের ঘটনাবলী উজ্জ্বল উদাহরণ হিসেবে তোমাদের কাছে বয়ান করছি। তাদের রসুলরা তো সত্যের সুস্পষ্ট ও প্রকাশ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিল, কিন্তু যেহেতু ওরা সত্যকে একবার অস্বীকার করেছিল, তাই ওরা পরে তাহার কোনোভাবেই মানতে প্রস্তুত ছিল না। আসলে এভাবেই সত্য অস্বীকারীদের অন্তরে মোহর লেগে যায়। ওদের অধিকাংশের অন্তরেই সত্যের প্রতি কোনো আন্তরিক আগ্রহ ছিল না, বরং অধিকাংশই ছিল সত্যত্যাগী। এরপর মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করি, কিন্তু ওরা তা অগ্রাহ্য করে। ফলে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল। মূসা বলল, হে ফেরাউন, আমি মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসুল, তাই আল্লাহর নামে আমি সত্য ছাড়া আর কিছুই বলতে পারি না। আমি এখন তোমাদের প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন সহ তোমাদের কাছে এসেছি। অতএব তোমরা বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল,
তুমি কোনো নিদর্শন এনে থাকলে তা পেশ করো, যদি তুমি সত্যবাদী হও। এরপর মূসা হাতের লাঠি নিক্ষেপ করল। সাথে সাথে তা এক বিশাল অজগর সাপে পরিণত হল। আর যখন সে তার হাত সামনে তুলে ধরল, তখন তা উজ্জ্বল ধবধবে দেখালো। ফেরাউনের সভাসদরা তখন বিস্ময় প্রকাশ করে বলল, এ তো একেবারে ওস্তাদ জাদুকর, সে আমাদের ক্ষমতা থেকে তাড়াতে চায়। তখন ফেরাউন ওদের জিজ্ঞেস করল, তাহলে এখন তোমাদের পরামর্শ কি? সভাসদরা বলল, মূসা ও তার ভাইকে কিছু সময় দিন, আর সকল শহরে লোক পাঠিয়ে দিন, তারা আপনার সামনে সকল ওস্তাদ জাদুকরকে হাজির করুক। সারা দেশের সকল ওস্তাদ জাদুকর হাজির হল। জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল, আমরা বিজয়ী হলে বড় ধরনের পুরস্কার পাব কি? ফেরাউন জবাবে বলল, হ্যাঁ, তোমরাই হবে দরবারের বিশিষ্ট ব্যক্তি। এরপর জাদুকরেরা বলল, হে মূসা, তুমি আগে শুরু করবে না আমরা? মূসা জবাবে বলল, তোমরাই শুরু করো। তখন ওরা ওদের জাদুর উপকরণ উন্মোচিত করল। লোকজনের চোখে ভেলকি লাগল। ভোজবাজি দেখে তারা ভীত আতঙ্কিত হল। এক কথায় সাংঘাতিক ভীতিকর জাদু প্রদর্শিত হল। এরপর আমি অভিযোগে মূসাকে আদেশ করলাম, এবার তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হয়েই লাঠি ওদের সকল ভোজবাজি গ্রাস করে নিশ্চিহ্ন করে ফেলল। পরিণামে সত্য প্রতিষ্ঠিত হল এবং ওদের সমস্ত প্রয়াস অন্তঃসার শূন্য প্রমাণিত হল। ফেরাউন ও তার সঙ্গীরা মূসার মোকাবেলায় পরাজিত হল, বিজয়ী হওয়ার পরিবর্তে লাঞ্ছিত হল। আর জাদুকরেরা সেজদায় সমর্পিত হল। জাদুকরেরা বলল, আমরা মহাবিশ্বের প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলল, কি এত বড় সাহস? আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার ওপর বিশ্বাস স্থাপন করলে? আসলে এ তো এক চক্রান্ত। তোমরা নগরে বসেই নগরবাসীদের ক্ষমতাচ্যুত করে বহিষ্কার করার চক্রান্ত করেছ। তোমাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে সবাইকে শুলে চড়াব। তখন তারা বলল, তুমি যা কিছুই করো না কেন, শেষ পর্যন্ত আমরা তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব। তুমি তো শুধু এই জন্যেই প্রতিশোধ গ্রহণ করতে চাচ্ছ যে আমাদের প্রতিপালকের বাণী আমাদের কাছে এসে পৌঁছেছে। উপলব্ধির সাথে সাথে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। তারপর তারা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করার শক্তি আমাদের দাও, আর আমাদের সমর্পিতের মৃত্যু দান করে। সভাসদরা তখন ফেরাউনকে জিজ্ঞেস করল, আপনি কি মূসা ও তার অনুসারীদের রাজ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য ছেড়ে রাখবেন, আর তারা আপনার ও আপনার দেবতাদের উপাসনা বাদ দিয়ে খোশহালে থাকবে? ফেরাউন তখন বলল, ওদের উপর আমাদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত। আমরা ওদের ছেলেদের হত্যা করব আর ওদের মেয়েদের বাঁচিয়ে রাখব। মূসা তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলল, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করে। নিশ্চয়ই এ জমিন আল্লাহর, তিনি যাকে চাইবেন তাকেই এর উত্তরাধিকারী বানাতে পারেন। আর উজ্জ্বল ভবিষ্যৎ তো আল্লাহ সচেতনদের জন্যেই। সম্প্রদায়ের লোকেরা মূসাকে বলল, তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তুমি আসার পরেও নির্যাতিত হচ্ছি, আমরা কি শুধু নির্যাতিতই হব? জবাবে মূসা বলল, শিগগিরই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুদের বিনাশ করবেন, জমিনে তোমাদেরকে ওদের উত্তরাধিকারী বানাবেন, এবং তারপর তোমরা কি করো তা তিনি দেখবেন। আমি ফেরাউন অনুসারীদের ক্রমাগত কয়েক বছর দুর্ভিক্ষ ও খাদ্যাভাবে নিমজ্জিত রাখলাম, যাতে ওদের শুভ বুদ্ধির উদয় হয়। যখন ভালো সময় আসত তখন ওরা বলতো, এটাই আমাদের প্রাপ্য। আর যখন খারাপ সময় আসত তখন মূসা ও তার সঙ্গীদেরকে ওরা এ দুর্ভাগ্যের কারণ মনে করত। কিন্তু ওদের দুর্ভাগ্য যে আল্লাহ নির্ধারিত ছিল, সে বিষয়ে ওদের কোনো বোধোদয়ই হয়নি। ফেরাউন অনুসারীরা আরও বলতে লাগল, হে মূসা, আমাদের জাদু করার জন্যে যত নিদর্শনই নিয়ে আসো না কেন,
আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না। এরপর ওদের প্লাবনের মুখোমুখি করলাম। পঙ্গপালের আক্রমণ, উকুন ও ব্যাঙের উপদ্রব আর রক্তবৃষ্টি বর্ষণের মাধ্যমে সুস্পষ্ট নিদর্শন দেখালাম। কিন্তু ওরা দাম্ভিকতাই মেতে রইল। আসলে ওরা ছিল পুরোপুরি পাপ পঙ্কিলতায় আচ্ছন্ন অপরাধী সম্প্রদায়। যখন ওরা শাস্তির মুখোমুখি হতো, তখন ওরা বলতো, হে মূসা, তোমার প্রতিপালক তোমাকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার বলে আমাদের জন্য প্রার্থনা করো। যদি তুমি আমাদের উপর থেকে শাস্তি অপসারিত করতে পারো, তবে আমরা তোমাকে বিশ্বাস করব এবং বনী ইসরায়েলকেও তোমার সাথে যেতে দেব। কিন্তু যখনই ওদের উপর থেকে আযাব অপসারণ করতাম এবং ওদের ওয়াদা পূরণ করার জন্যে প্রয়োজনীয় অবকাশ দিতাম, তখনই ওরা ওয়াদা ভঙ্গ করত। শেষ পর্যন্ত ওদের শাস্তি দিলাম। ওদের অনেকেই সমুদ্রে সলিল সমাধি লাভ করল, কারণ ওরা আমার বাণীকে অস্বীকার করেছিল, আর এক্ষেত্রে ওরা ছিল বেপরোয়া। আর ওদের জায়গায় দুর্বল বলে গণ্য সম্প্রদায়কে উত্তরাধিকার দান করি। তারা পায় আমার আশীর্বাদ পুষ্ট রাজ্যের পূর্ব পশ্চিম অঞ্চল। প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করায় বনী ইসরায়েলের প্রতি আমার প্রতিশ্রুতি পূরণ করি। আর ফেরাউন ও তার সম্প্রদায়ের নির্মিত প্রাসাদ ও দম্ভ মাটিতে মিশিয়ে দিই। আমি বনী ইসরায়েলকে সমুদ্রের অপর তীরে পৌঁছে দিলাম। সেখানে তারা এমন এক সম্প্রদায়ের সংস্পর্শে এলো যারা ছিল মূর্তি পূজায় নিবেদিত। এ দেখে বনী ইসরায়েলও মূর্তির জন্যে পাগল প্রায় হয়ে বলল, হে মূসা, আমাদের ইবাদতের জন্যে ওদের মূর্তির মতো একটি মূর্তি নির্মাণ করে দাও। মূসা তাদের বলল, তোমরা মূর্খের মতো কথা বলছ। ওদের এই জীবনাচার ওদের ধ্বংস করে দেবে, আর ওরা যা করছে তা পুরোপুরি অর্থহীন। মূসা আরও বলল, তোমরা কি বলছ? আল্লাহকে ছেড়ে আমি তোমাদের জন্যে অন্য উপাস্য খুঁজে বেড়াবো? অথচ তিনি তোমাদেরকে অন্যান্য সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি অনুগ্রহ করেছেন, তোমাদের মধ্য থেকে বহু নবীর আগমনের মধ্য দিয়ে। মূসা আবারও তাদেরকে আল্লাহর কথাগুলো মনে করিয়ে দিল। স্মরণ করে, আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি, যারা তোমাদের ওপর জঘন্য নির্যাতন চালাত, তোমাদের ছেলেদের হত্যা করত, মেয়েদের জীবিত রাখত। এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক মহাপরীক্ষা। আমি সিনাই পাহাড়ে মূসার জন্য 30 রাত অবস্থান নির্ধারণ করেছিলাম। পরে এর সাথে আরও 10 রাত যোগ করি। এভাবেই তার প্রতিপালকের নির্ধারিত মেয়াদ 40 রাত পূর্ণতা পায়। সিনাই পাহাড়ে যাওয়ার আগে মূসা তার ভাই হারুনকে বলল, এই 40 দিন তুমি আমার প্রতিনিধিত্ব করবে আমার সম্প্রদায়ের মাঝে। এদের সৎ পথে পরিচালিত করবে এবং অশান্তি সৃষ্টিকারীদের পথ অনুসরণ করা থেকে বিরত থাকবে। মূসা নির্ধারিত সময় নির্ধারিত স্থানে হাজির হল। তার প্রতিপালক তার সাথে কথা বললেন। তখন মূসা আবেদন করল, হে আমার প্রতিপালক, আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, হে মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। তবে হ্যাঁ, সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। পাহাড় যদি নিজ স্থানে স্থির থাকে, তবে তুমি অবশ্যই আমাকে দেখতে সক্ষম হবে। এবং তার প্রতিপালক পাহাড়ে তার মহিমার উজ্জ্বল দ্যুতি প্রকাশ করার সাথে সাথেই পাহাড় ভস্ম হয়ে গেল, আর মূসা অজ্ঞান হয়ে পড়ে রইল। জ্ঞান ফেরার সাথে সাথে মূসা অনুশোচনা প্রকাশ করল, তুমি মহাপবিত্র, তওবা করে আমি তোমার কাছেই ফিরে এসেছি। তোমাকে বিশ্বাস করার ব্যাপারে আমি সব সময় প্রথম থাকব। আল্লাহ বললেন, হে মূসা, তোমার সাথে কথা বলার মাধ্যমে এবং তোমাকে নবুয়ত প্রদান করে মানুষের মধ্যে তোমাকে উচ্চ মর্যাদায় আসীন করেছি। অতএব আমি যা দিলাম তা গ্রহণ করো এবং শুকরগুজার থাকো। এরপর আমি মূসাকে সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা সহ বিধিবিধান ফলকে লিপিবদ্ধ করে দিলাম। এরপর বললাম, সকল শক্তি দিয়ে বিধান ফলক মজবুতভাবে ধরো, আর তোমার সম্প্রদায়ের কল্যাণের জন্যেই এই বিধিবিধান অনুসরণের নির্দেশ দাও। আমি তোমাকে শিগগিরই দেখাবো সত্যত্যাগীদের নিবাস। পৃথিবীতে যারা অন্যায় করে
আর দম্ভ ভরে ঘুরে বেড়ায়, তারা আমার বাণী থেকে সবসময় মুখ ফিরিয়ে রাখবে। সত্যের সকল নিদর্শন দেখার পরও তারা এতে বিশ্বাস করবে না। সরল পথ দেখার পরও তাকে পথ বলে গ্রহণ করবে না, বরং ভ্রান্ত পথকেই ওদের কাছে আকর্ষণীয় পথ বলে মনে হবে। কারণ ওরা আমার বাণীকে প্রথমেই প্রত্যাখ্যান করেছে এবং কখনো এর গভীরে প্রবেশ করতে চায়নি। যারা আমার আয়াত এবং আখিরাতকে অস্বীকার করে তাদের সকল কর্ম নিষ্ফল হবে। নিষ্ফলতা ছাড়া পরকালে ওরা আর কি প্রতিফল পেতে পারে? কারণ ওরা তো পরকালে বিশ্বাস করেনি। মুসার অনুপস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেরা নিজেদের অলংকার দিয়ে একটি বাছুরের মূর্তি বানালো। ওর মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো। আশ্চর্য, ওরা একবারও চিন্তা করল না যে এই বাছুর মূর্তি ওদের সাথে কথাও বলে না, পথও দেখায় না। ওরা এই বাছুরের মূর্তিকেই উপাসনা শুরু করল। আসলে ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। পরে যখন ওরা বুঝতে পারল যে ওরা পথভ্রষ্ট হয়েছে, তখন লজ্জিত ও অনুতপ্ত হল। ওরা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে যখন সব দেখল, রাগে, ক্ষোভে, দুঃখে সে বলল, আমার অনুপস্থিতিতে কত নিকৃষ্টভাবেই না তোমরা আমার প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি আল্লাহর ফরমান পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? এরপর সে ফলকগুলো রেখে হারুনকে নিজের দিকে টেনে আনল। তখন হারুন বলল, ভাই আমার, ওরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তুমি আমার সাথে এমন কিছু করো না যাতে আমার প্রতিপক্ষরা আনন্দিত হয়। আমাকে জালেমদের অন্তর্ভুক্ত বলে গণ্য করো না। তখন মূসা প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো। তোমার রহমতের ছায়ায় আমাদের আশ্রয় দাও। তুমি অতীব দয়ালু। হারুনকে উদ্দেশ্য করে সে বলল, নিশ্চয়ই যারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের গজব আপতিত হবে এবং তারা লাঞ্ছিত হবে। আসলে যারা মিথ্যা ও বিভ্রান্তির প্রচারক, তাদেরকে আমি তার যোগ্য প্রতিফল দিয়ে থাকি। কিন্তু যারা পাপ করার পর অনুশোচনা করে পুনরায় বিশ্বাসে স্থাপন করে, তোমার প্রতিপালক তো তাদের ব্যাপারে ক্ষমাশীল ও পরম দয়ালু। রাগ কমে এলে মূসা ফলকগুলো তুলে নিল। আল্লাহ সচেতনদের জন্যে এ ছিল সত্য পথের বিধিবিধান ও প্রতিপালকের করুণা। মূসা নিজ সম্প্রদায় থেকে 70 জনকে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্যে মনোনীত করল। তারপর যখন তাদের ওপর ভূমিকম্প আঘাত হানল, তখন মূসা বলল, হে আমার প্রতিপালক, ইচ্ছা করলে আগেই তো তুমি আমাকে সহ এদেরকে ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে, সেজন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এ তো তোমার তরফ থেকে এক পরীক্ষা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট হতে দাও আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করো। তুমি আমাদের অভিভাবক, তুমি ক্ষমা করো, দয়া করো, তুমি শ্রেষ্ঠ ক্ষমাশীল। আমাদের জন্যে ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত করে। আমরা তোমার কাছে ফিরে এসেছি। আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা শাস্তি দিই, আর আমার করুণা তো সব কিছুতেই ছড়িয়ে আছে। আমি তাদেরকেই করুণায় আপ্লুত করি যারা আল্লাহ সচেতন, যাকাত আদায় করে, আমার বাণী ও বিধিবিধান অনুসরণ করে। আল্লাহ আরও বলেন, যারা শেষ বাণীবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে, তওরাত ও ইনজিলে যার বিবরণ লিপিবদ্ধ রয়েছে, এই রসুল তাদেরকে ভালো কাজের নির্দেশ দেবে এবং খারাপ কাজ করতে নিষেধ করবে, জীবনের ভালো জিনিসগুলোকে হালাল করে দেবে এবং যা জীবনের জন্য ক্ষতিকর তাকে হারাম করে দেবে। সে অতীতের সকল শৃঙ্খল ও বোঝা থেকে তাদেরকে মুক্ত করবে। অতএব যারা তাকে বিশ্বাস করবে, সম্মান করবে, সহযোগিতা করবে এবং তাহার উপর নাজিল হওয়া আলোর অনুসরণ করবে, তারাই সফল কাম হবে। হে নবী, বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্যে আল্লাহর রসুল।
মহাবিশ্বের সার্বভৌমত্ব শুধু আল্লাহর। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। জীবন ও মৃত্যু তারই হাতে। অতএব আল্লাহ ও তার বাণীবাহক নিরক্ষর রসুলের উপর বিশ্বাস করো, যে নিজে আল্লাহকে বিশ্বাস করে ও তার বিধিবিধান মেনে চলে। অতএব তোমরা তাকে অনুসরণ করো, তাহলেই তোমরা সরল পথে চলতে পারবে। মূসার সম্প্রদায়ের মধ্যে এমন একদল মানুষ ছিল যারা অন্যদেরকে সত্যের পথ দেখাত এবং ন্যায় বিচার করত। তাদেরকে আমি 12টি গোত্রে বিভক্ত করেছিলাম। মূসার সম্প্রদায়ের মানুষেরা যখন তার কাছে পানি চাইল, তখন তার প্রতি ওহী নাযিল করলাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করার পর সেখানে 12টি ঝর্ণাধারা উৎসারিত হল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানির জায়গা ঠিক করে নিল। আমি তাদের উপর মেঘমালার ছায়া বিস্তার করে দিয়েছিলাম। তাদের জন্যে মান্না ও সলওয়া পাঠিয়েছিলাম। তাদের বলেছিলাম, তোমাদের জন্যে যা কিছু স্বাস্থ্যসম্মত ভালো তা থেকে আহার করে। এরপর তারা যা করেছে তা দিয়ে আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করেছে। স্মরণ করে তাদেরকে যখন বলা হলো, এই জনপদে বাস করো এবং ইচ্ছে মতো খাওয়া দাওয়া করো, কিন্তু বলো, আমাদের ক্ষমা করো, পাপের বোঝা থেকে আমাদের মুক্ত করো, আর নতশিরে নগরদ্বার দিয়ে প্রবেশ করো, তাহলে আমি তোমাদের ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের জন্যে আমার পুরস্কার বাড়িয়ে দেব। তখন তাদের ভেতরে থাকা সীমালঙ্ঘনকারীরা আমার কথা বদলে দিয়ে অন্য কথা বলল, আর ক্রমাগত সীমালঙ্ঘনের জন্যে আমি ওদের উপর আকাশ থেকে আযাব প্রেরণ করলাম। হে নবী, সমুদ্র তীরবর্তী সেই জনপদের কথা ওদেরকে জিজ্ঞেস করো যারা শনিবারে সীমালঙ্ঘন করত। শনিবার তাদের কাছে পানির ওপরে মাছ ভেসে আসত, অন্যদিন আসত না। এভাবেই আমি সত্যত্যাগীদের পরীক্ষা করেছিলাম। তাদের কিছু লোককে অন্যরা জিজ্ঞেস করত, আল্লাহ যাদের কঠিন শাস্তি দেবেন বা ধ্বংস করবেন, তাদেরকে তোমরা কেন অনর্থক উপদেশ দিচ্ছ? জবাবে সত্য অনুসারীরা বলেছিল, আমরা উপদেশ দিচ্ছি প্রতিপালকের কাছ থেকে দায় মুক্তির জন্যে, আর সীমালঙ্ঘনকারীরাও হয়তো আল্লাহ সচেতন হতে পারে। এরপর পাপীরা যখন তাদেরকে দেয়া সব উপদেশ ভুলে গেল, তখনও যারা অন্যায় থেকে ওদেরকে বিরত রাখতে সচেষ্ট ছিল তাদের আমি উদ্ধার করি, আর সত্য ত্যাগ করার জন্যে জালেমদের কঠিন শাস্তি প্রদান করি। তারপরও যারা দম্ভের সাথে নিষিদ্ধ কাজ করে বেড়াতে লাগলো, তাদের বললাম, ঘৃণিত বানর হও। আর স্মরণ করে তোমার প্রতিপালক ঘোষণা করে দিলেন যে বনী ইসরায়েলের বিপক্ষে কিয়ামত পর্যন্ত এমন লোকদের নিয়োগ করবেন যারা তাদের যন্ত্রণার পর যন্ত্রণা, লাঞ্ছনার পর লাঞ্ছনা দিতে থাকবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক শাস্তিদানে দ্রুত, আবার অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বনী ইসরায়েলকে সারা পৃথিবীতে পৃথক পৃথক সম্প্রদায় হিসেবে বিচ্ছিন্ন করে দিয়েছি। তাদের কতক সৎকর্মশীল আর কতক তার উল্টো। আমি তাদের সুযোগ ও বিপদ দিয়েছি সৎপথে ফিরিয়ে আনার জন্যে। এরপর একের পর এক অযোগ্য উত্তরসূরিরা কিতাবেরও উত্তরাধিকার লাভ করে। তারা আত্মিক মুক্তির পরিবর্তে পার্থিব উপকরণ সংগ্রহে ঝুঁকে পড়ে আর বলে, আমরা ক্ষমা পাব। কিন্তু এরপরও যখন আবার পার্থিব উপকরণ সামনে চলে আসে, তখন সেই আগের পন্থাই অবলম্বন করে। অথচ কিতাব প্রদানের সময় কি তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর নামে শুধু সত্য কথাই বলবে? আর কিতাবের সব কিছু তো তারা নিজেরাই বারবার পড়েছে। আসলে আল্লাহ সচেতনদের জন্য আখেরাতই উত্তম। এই সত্যটুকু বোঝার জন্যও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? আর যারা কিতাবের বিধিবিধান আন্তরিকতার সাথে অনুসরণ করে এবং নামাজ কায়েম করে, আমি তেমন সৎকর্মশীলদের শ্রমের ফল কখনো নষ্ট করি না। স্মরণ করো, আমি পর্বতকে তাদের দিকে কাত করে দিলাম, আর তারা ভয় পেল যে এখনই তা তাদের উপর কাত হয়ে পড়বে। তখন বললাম, আমি যে কিতাব তোমাদের দিলাম তাতে বিশ্বাস করো, এর বিধিবিধান আন্তরিকতার সাথে স্মরণ রেখো, তাহলেই তোমরা আল্লাহ সচেতন থাকতে পারবে। হে নবী,
সবাইকে স্মরণ করিয়ে দাও তোমার প্রতিপালক যখন আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদের বের করেন এবং জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলে, নিশ্চয়ই, আমরা সাক্ষ্য দিচ্ছি। এ ব্যবস্থা এই জন্যে করা হয়েছে যে যাতে তোমরা মহাবিচার দিবসে না বলতে পারো, আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না। অথবা তোমরা যাতে না বলতে পারো যে আমাদের বাপদাদারাই তো আমাদের আগে শিরকের প্রচলন করেছে, আমরা তো তাদের পরে এসেছি। পথভ্রষ্টদের কৃতকর্মের জন্যে আমাদের কেন শাস্তি দেবে? এভাবেই আমি সুস্পষ্টভাবে আমার বাণী বুঝিয়ে বলি, যাতে পাপীরা সবাই সত্য অনুধাবনের সুযোগ পায়। হে নবী, ওদেরকে সেই লোকের কথা শোনাও যাকে আমি আমার কালামের জ্ঞান দান করেছিলাম, কিন্তু পরে সে তা পরিত্যাগ করে। শয়তান এমনভাবে তার পেছনে লাগে যে সেই পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়। আমি ইচ্ছে করলে কালামের জ্ঞান দিয়ে তার মর্যাদা সমুন্নত করতে পারতাম, কিন্তু সে পার্থিব জীবনের আসক্তিতে পড়ে গেল আর দাস হয়ে গেল প্রবৃত্তির। আসলে তার অবস্থা হলো সেই কুকুরের মতো, যাকে তুমি তাড়া করলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আর তাড়া না করলেও বসে বসে জিহ্বা বের করে হাঁপায়। যে সম্প্রদায় আমার বাণীকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থানও একই রকম। অতএব হে নবী, তুমি ওদের কাছে এ ঘটনা বর্ণনা করো যাতে ওরা একটু ভাবার সুযোগ পায়। যে সম্প্রদায় আমার কালাম বা বাণীকে প্রত্যাখ্যান করে তারা আসলে নিজেরাই নিজেদের উপর জুলুম করে। ওদের অবস্থা কতই না খারাপ। আল্লাহ যাকে পথ দেখান সেই সরল পথ পায়, আর যাদের বিপথগামী হতে ছেড়ে দেন তারাই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই বহু জিন ও মানুষ জাহান্নামে যাবে, কারণ ওদের অন্তর আছে কিন্তু তা দিয়ে বোঝার চেষ্টা করে না, চোখ আছে কিন্তু দেখার চেষ্টা করে না, কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না। ওরা পশুর মতো, বরং সত্য পথ সম্পর্কে পশুর চেয়েও অসচেতন। ওরাই হচ্ছে সত্যিকারের গাফেল। নিঃসন্দেহে আল্লাহ সবচেয়ে সুন্দর সুন্দর নামের অধিকারী। তোমরা তাকে সেসব সুন্দর নামেই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদের বর্জন করো, নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের ফল পাবে। আমার সৃষ্টির মাঝে একদল মানুষ রয়েছে যারা অন্যকে সঠিক পথ দেখায় এবং নিজেরা সেই আলোকে ন্যায় বিচার করে। যারা আমার বাণীকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে তারা নিজেরাই নিজেদের অজান্তে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যেতে থাকে। আমি ওদেরকে সত্যে ফিরে আসার সময় দেই। আমার সূক্ষ্ম কর্মকৌশল যথাযথ ও নিপুণ। ওরা কি ভেবে দেখে না যে ওদের সঙ্গী কোনো অর্থেই পাগল নয়, সে তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। মহাবিশ্ব ও সকল সৃষ্টির ওপর আল্লাহর সার্বভৌম ক্ষমতা সম্পর্কে ওরা কি কখনো ভেবে দেখেনি? ওরা কি কখনো ভেবে দেখেনি যে ওদের মৃত্যুর সময় হয়তো খুবই কাছে? এরপর আর কোন সতর্কবাণীতে ওরা কান দেবে? আল্লাহ যাদের বিপথগামী হওয়ার জন্য ছেড়ে দেন তাদের পথ দেখানোর কেউ থাকে না। সীমাহীন ঔদ্ধত্যে ওরা অবিদ্যার অন্ধকারে হাবুডুবু খায়। ওরা তোমাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে? হে নবী, ওদের বলো, আমার প্রতিপালকই শুধু এ বিষয়ে জানেন, তিনি যথাসময়েই তা প্রকাশ করবেন। মহাকাশ ও পৃথিবীর জন্যে এ হবে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই তোমরা এর মুখোমুখি হবে। আসলে এ বিষয়ে তুমি খুব ভালোভাবে জানো মনে করেই ওরা তোমাকে এ প্রশ্ন করে। বলো, এ সম্পর্কিত জ্ঞান আমার প্রতিপালকের মাঝেই সীমিত, কিন্তু অধিকাংশ মানুষই এ নিগূঢ় সত্যকে বোঝে না। হে নবী, বলো, আল্লাহর ইচ্ছা ছাড়া নিজের ভালো মন্দের উপরও আমার কোনো ক্ষমতা নেই। আমি যদি গায়েব জানতাম তবে বিপুল সৌভাগ্যের অধিকারী হতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো বিশ্বাসীদের জন্যে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তিনি তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যাতে পুরুষটি নারীর প্রতি মমতার আকর্ষণ অনুভব করে, তার কাছে শান্তি পায়, এবং যখন সে তার স্ত্রীর সাথে
আলিঙ্গনাবদ্ধ হয়, তখন তার মধ্যে গর্ভ সঞ্চার হয়। প্রথম দিকে যা ছিল হালকা বোঝা, সে অবস্থায় সে কিছু সময় পার করে। ক্রমান্বয়ে যখন গর্ভ ভারী হতে শুরু করে, তখন তারা উভয়ই তাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি যদি আমাদের আলোকিত সন্তান দান করো, তবে অবশ্যই আমরা শুকরগুজার হব। কিন্তু আল্লাহ যখন তাদেরকে সুস্থ সন্তান দান করেন, তখন তাদেরকে যা দেয়া হলো সেই দান ও অনুগ্রহের জন্যে আল্লাহর সাথে তারা অন্য উপাস্যকে শরিক বলে গণ্য করে। নিঃসন্দেহে আল্লাহ এসব শরিকদের অনেক ঊর্ধ্বে। কেন ওরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং ওদেরকেই অন্যেরা সৃষ্টি করেছে? ওরা না ওদেরকে সাহায্য করতে পারে, না নিজেদেরকে। তোমরা যদি ওদের কাছে সৎ পথে চলার জন্যে প্রার্থনা করো, ওরা কখনোই সাড়া দেবে না। তোমরা ওদের ডাকো বা নাই ডাকো, সবই সমান। নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর যার কাছেই তোমরা প্রার্থনা করো, তারা সবাই তোমাদের মতোই সৃষ্টি। তোমাদের দাবি যদি সত্য হয়, তাহলে ওদের ডাকো এবং ওরা তোমাদের প্রার্থনায় সাড়া দিক। এই উপাস্যদের কি চলার মতো পা আছে, ধরার মতো হাত আছে, দেখার মতো চোখ আছে, না শোনার মতো কান আছে? হে নবী, ওদের বলো, আল্লাহর ক্ষমতার শরিক বলে যাদের ভাবছ, তোমরা তাদের সবাইকে আমার বিরুদ্ধে জড়ো করো এবং আমার বিরুদ্ধে যা কিছু ষড়যন্ত্র করার করো, এবং আমাকে কোনো ছাড় দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ, যিনি আমার উপর কিতাব নাজিল করেছেন, এবং তিনি সৎকর্মশীলদের রক্ষাকারী। আসলে আল্লাহ ছাড়া তোমরা সাহায্যের জন্য যাদেরকে ডাকো, তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারে, না পারে নিজেদের সাহায্য করতে। তুমি ওদের সৎ পথে ডাকলেও ওরা তা শুনতে পায় না। তোমার মনে হতে পারে ওরা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে ওরা দেখে না। হে নবী, মানবীয় প্রকৃতির দিকে খেয়াল রেখে ক্ষমাপরায়ণ হও, সৎকর্মে উদ্বুদ্ধ করো এবং আহাম্মকদের থেকে দূরে থাকো। আর শয়তানের প্ররোচনায় যদি তুমি উত্তেজিত হও, তবে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ সব শোনেন, সব জানেন। নিশ্চয়ই শয়তান যখন কোনো কুমন্ত্রণা দেয়, তখন আল্লাহ সচেতনরা আল্লাহকেই স্মরণ করে, ফলে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। তারা তখন সব কিছু স্পষ্ট বুঝতে পারে। এমনকি তাদের অবিশ্বাসী সঙ্গী সাথীরা তাদেরকে বিভ্রান্তির দিকে টেনে নিতে চাইল, ঠিক কাজটি করতে তারা ব্যর্থ হয় না। আর ওদের কাছে কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন না করলে ওরা বলে, তুমি নিজেই আল্লাহর কাছ থেকে অলৌকিক কিছু চেয়ে নিয়ে আসো না কেন? হে নবী, ওদের বলো, আমি শুধু সেই ওহীকেই মেনে চলি যা আমার উপর নাজিল হয়। আর এ কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্যে প্রতিপালকের কাছ থেকে আসা পথ নির্দেশ ও রহমত। তাই যখন কোরআন পাঠ করা হয়, তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমরাও রহমত পেতে পারো। হে নবী, সকাল ও সন্ধ্যায় মনে মনে সবিনয়ে ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে তোমার প্রতিপালককে স্মরণ করবে। তুমি এ ব্যাপারে কখনো গাফেল হবে না। নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে, তারা কখনো অহংকারে ইবাদত বিমুখ হয় না। তারা সব সময় আল্লাহর মহিমা ঘোষণা করে এবং তাকেই সেজদা করে। এই আয়াতটি সেজদার আয়াত। 8 সূরা আনফাল, রুকু 10, আয়াত 75, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তোমার কাছে গনিমতের বিধান সম্পর্কে জানতে চাচ্ছে? তাদের বলো, গনিমত অর্থাৎ যুদ্ধলব্ধ মালামাল হচ্ছে আল্লাহ ও রসুলের। অতএব আল্লাহ সচেতন থাকো এবং নিজেদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখো। তোমরা সত্যিকারের বিশ্বাসী হলে আল্লাহ ও রসুলের আনুগত্য করো। সত্যিকার বিশ্বাসী তো তারাই, আল্লাহর স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে। যখন তার বাণী পাঠ করে শোনানো হয়, তখন বিশ্বাস গভীর হয় এবং তারা শুধু
তাদের প্রতিপালকের উপরই ভরসা করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে অন্যের জন্যে ব্যয় করে। এরাই প্রকৃত বিশ্বাসী। প্রতিপালকের কাছ থেকে এরা পাবে মর্যাদা, ক্ষমা ও উত্তম জীবন উপকরণ। গনিমতের মালামাল প্রসঙ্গে এখন যে দ্বিমত সৃষ্টি হয়েছে, তেমনি অবস্থারই সৃষ্টি হয়েছিল যখন তোমার প্রতিপালক সত্যের জন্য তোমাকে বদরের পথে ঘর থেকে বের করে এনেছিলেন। তখন বিশ্বাসীদের একটি দল বিষয়টিকে পছন্দ করেনি, এমনকি সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তোমার সাথে তারা বিতর্কে লিপ্ত হয়। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল কেউ যেন তাদের মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং তারা মৃত্যুকে সামনাসামনি দেখতে পাচ্ছে। স্মরণ করো যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে শত্রুপক্ষের দুদলের মধ্যে একটি দল তোমাদের কাছে পরাভূত হবে। তোমরা চাচ্ছিলে দুর্বল দলটি তোমাদের মুখোমুখি হোক, কিন্তু আল্লাহ চাচ্ছিলেন তাঁর কথা অনুসারে সত্যকে সত্য বলে প্রমাণিত করতে এবং সত্য অস্বীকারীদের সম্পূর্ণ বিনাশ করতে। পাপীদের কাছে যত দুঃসহই হোক না কেন, তিনি চেয়েছেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রমাণ করতে। স্মরণ করে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে এবং তিনি তা কবুল করে বলেছিলেন, আমি তোমাদের 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, তারা আসবে একজনের পর একজন। আল্লাহ এ সুখবর দিয়েছেন শুধু তোমাদের মনের প্রশান্তি ও স্থিরতার জন্যে, কেননা সাহায্য যখন আসে আল্লাহর তরফ থেকেই আসে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। স্মরণ করো সেই মুহূর্ত যখন তিনি তোমাদের মনের ভেতরে প্রশান্তির আবহ সৃষ্টি করলেন। তোমরা নিশ্চিত নিরাপত্তায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে। তিনি তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন তোমাদের পবিত্র করার জন্যে, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদের মুক্ত করার জন্যে, তোমাদের মনোবলকে শক্ত করা আর পদক্ষেপকে দৃঢ় করার জন্যে। স্মরণ করো তোমাদের প্রতিপালক ফেরেশতাদের বললেন, বিশ্বাসীদের অন্তরে আমার এ বাণী পৌঁছে দাও যে আমি তোমাদের সাথে আছি। তিনি ফেরেশতাদের আরও নির্দেশ দিলেন যে বিশ্বাসীদের অন্তরে আমার এ কথা দিয়ে শক্তি সাহস যোগাও যে আল্লাহ সত্য অস্বীকারীদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করবেন। অতএব তোমরা আঘাত হানো ওদের ঘাড়ে ও গিটে গিটে। চূড়ান্ত আঘাত হানতে হবে, কারণ ওরা আল্লাহ ও তার রসুলের সহিংস বিরোধিতা করেছে। আর কেউ আল্লাহ ও তার রসুলের সহিংস বিরোধিতা করলে তিনি কঠোর শাস্তি দেন। অতএব হে আল্লাহর শত্রুরা, এখন বিপর্যয়ের স্বাদ গ্রহণ করো আর জেনে রাখো যারা সত্য অস্বীকার করে তাদের জন্যে জাহান্নামের আযাব তো অপেক্ষা করছেই। হে বিশ্বাসীগণ, যখন তোমরা যুদ্ধের ময়দানে সত্য অস্বীকারীদের মোকাবেলা করবে, তখন কৌশলগত কারণ বা বিশ্বাসীদের অন্য দলের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য ছাড়া কখনোই পিছু হটবে না। রণক্ষেত্র থেকে যে পালাবে সে আল্লাহর গজবের সম্মুখীন হবে এবং তার গন্তব্য হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। সত্য এই যে, হে বিশ্বাসীগণ, তোমরা ওদের হত্যা করনি, বরং আল্লাহ ওদের হত্যা করেছেন। আর হে নবী, তুমি যখন ধুলি নিক্ষেপ করছিলে তখন তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। আর তিনি সব অনুগ্রহ করেছেন বিশ্বাসীদের এক কঠিন পরীক্ষায় সফলতার স্বাদ দেওয়ার জন্যে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। এ ছিল আল্লাহর অভিপ্রায়, আর আল্লাহ দেখালেন কিভাবে তিনি ব্যর্থ করে দেন সত্য অস্বীকারীদের ষড়যন্ত্র। সত্য অস্বীকারীদের বলো, তোমরা ফয়সলা চেয়েছিলে, ফয়সলা হয়ে গেছে। এখন যদি তোমরা শত্রুতা থেকে বিরত হও তবে তা তোমাদের জন্য ভালো, আর তোমরা যদি আবার যুদ্ধ করো আবারও শাস্তি পাবে। তোমাদের বাহিনী যত বড়ই হোক তা কাজে আসবে না। আল্লাহ সব সময় বিশ্বাসীদের সাথেই রয়েছেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। তোমরা আল্লাহর নির্দেশ শোনার পর তা অমান্য করো না। তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম, কিন্তু আসলে তারা শোনে না। নিশ্চয়ই
আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই মূক ও বধিররা, যারা তাদেরকে প্রদত্ত বিচার বুদ্ধি ব্যবহার করে না। আর আল্লাহ যদি সত্য অনুসন্ধানে আন্তরিকতা দেখতেন, তবে তিনি অবশ্যই ওদেরকে শোনানোর ব্যবস্থা করতেন। যেহেতু ওদের মধ্যে সত্য অনুসন্ধানে আন্তরিকতা অনুপস্থিত, তাই ওদেরকে সত্যের বাণী শোনালেও ওরা একগুয়েমি করে তা উপেক্ষা করবে। হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রসুলের আহ্বানে সাড়া দাও। রসুল যা করতে বলেন তা করো, কারণ এর মধ্যেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। জেনে রাখো, মনের ইচ্ছা ও মানুষের কাজের মাঝখানে আল্লাহ সচেতনতার অবস্থান। অর্থাৎ আল্লাহ সচেতনতাই একজন মানুষকে খেয়াল খুশি মতো কাজ করা থেকে নিবৃত্ত করতে পারে। আর তোমরা তার কাছেই সমবেত হবে। তোমরা এমন ফিতনা ফাসাদ থেকে নিজেদের রক্ষা করো, যার অশুভ পরিণতি শুধু জালেমদের উপরই পড়বে না, তোমাদের উপরও পড়বে। আল্লাহ শাস্তিদানেও কঠোর। স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমরা সংখ্যায় ছিলে কম। তোমাদের গণ্য করা হতো দুর্বল ও শক্তিহীন রূপে। আশঙ্কা করতে কখন প্রতিপক্ষ তোমাদের পাকড়াও ও সর্বশান্ত করে। তারপর তিনি তোমাদের আশ্রয়স্থলের ব্যবস্থা করলেন, নিজ রহমতে তোমাদের শক্তিশালী করলেন, দান করলেন উত্তম জীবনোপকরণ, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। অতএব হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রসুলের বিশ্বাসকে ভঙ্গ করো না, আর জেনে শুনে পরস্পরের আমানতের কোনো খেয়ানত করো না। জেনে রাখো, ধন সম্পত্তি ও সন্তান সন্ততি তো তোমাদের জন্যে এক প্রলুব্ধকারী পরীক্ষা মাত্র। আসল পুরস্কার তো আল্লাহর কাছে। হে বিশ্বাসীগণ, তোমরা যদি আল্লাহ সচেতন থাকো, তাহলেই তিনি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড ও শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন, তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ সর্বোত্তম কল্যাণদাতা। স্মরণ করো সেই সময়ের কথা, যখন সত্য অস্বীকারীরা তোমাকে বন্দী, হত্যা বা নির্বাসিত করার জন্যে ষড়যন্ত্র করেছিল। তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ ষড়যন্ত্র বানচালে নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ কুশলী। আর সত্য অস্বীকারীদের সামনে যখন কোরআনের বাণী পাঠ করা হয়, তখন ওরা বলে, আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এ ধরনের কথা বলতে পারি। এগুলো তো সেকেলে কল্পকাহিনী। স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, এসব যদি তোমার তরফ থেকে প্রেরিত সত্য হয়, তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করে, বা আমাদের ওপর অন্য কোনো কঠিন আযাব প্রেরণ করে। হে নবী, তুমি যেহেতু ওদের মধ্যে ছিলে, সেজন্য আল্লাহ তখন ওদের শাস্তি দেননি। তাছাড়া ওরা একটু অবকাশ পেয়ে ক্ষমা প্রার্থনা করলে তিনি ওদের শাস্তি দেবেন। আল্লাহ এমনও নন। কিন্তু এখন ওদের শাস্তি না দেওয়ার পক্ষে আর কোনো যুক্তি অবশিষ্ট আছে কি? ওরা তো বিশ্বাসীদের কাবাঘরে যাওয়ার পথে বাধা দিচ্ছে, যদিও ওরা এর বৈধ তত্ত্বাবধায়ক নয়। একমাত্র আল্লাহ সচেতনরাই এর বৈধ তত্ত্বাবধায়ক। অবশ্য এই জালেমদের অধিকাংশই তা জানে না। কাবাঘরের কাছে ওদের নামাজ হচ্ছে শীষ ও করতালি দেয়া। অতএব সত্য অস্বীকারের জন্যে এখন ওরা শাস্তি ভোগ করুক। নিশ্চয়ই সত্য অস্বীকারীরা সাধারণ মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্যে তাদের অর্থবিত্ত ব্যয় করছে। এই অব্যাহত ব্যয় ও প্রচেষ্টাই ওদের আফসোসের কারণ হবে এবং শেষ পর্যন্ত ওরা পরাজিত হবে। নিশ্চয়ই সত্য অস্বীকারীদের একত্র করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কারণ আল্লাহ দুর্জনকে সুজন থেকে আলাদা করবেন, তারপর দুর্জনদের একত্র করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নিশ্চয়ই সত্য অস্বীকারীরাই পরিণামে ক্ষতিগ্রস্ত হবে। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, এখনো যদি তোমরা বিশ্বাসে স্থাপন করো, তবে অতীতে যা কিছু ভুল করেছ আল্লাহ তা ক্ষমা করে দেবেন। কিন্তু যদি তোমরা অন্যায়ের পুনরাবৃত্তি করতে থাকো, তবে অতীতের জুলুমবাজদের পরিণতি তো
সবারই জানা। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা সত্য অস্বীকারীদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত না অশান্তি নির্মূল হয় এবং আল্লাহর ধর্মবিধান সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। তবে ওরা যদি অশান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকে, তবে আল্লাহ ওদের কাজ অনুসারেই প্রতিফল দেবেন। আর যদি ওরা সত্য অস্বীকার করে, তবে জেনে রাখো, আল্লাহই তোমাদের অভিভাবক, তিনিই সর্বোত্তম অভিভাবক ও পৃষ্ঠপোষক।